যুবক, কাল ভালোবাসার পিছে দৌড়াইতেছ। বলো 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 বলো। হায় 14 তারিখে কার ভালোবাসার পিছনে ফুল দিতেছ? হোটেলে খাওয়াইতেছ, পার্সেল দিতেছ, পারো না তো কলিজা দিয়া দিতে না। যদিও চেহারা দেখলে মনে হয় স্যাক খাওয়া। চেহারা দেখলে বোঝা যায় যে স্যাক খাওয়া। কি হায় হায় হায়। এই যুবকরা বলো, ওরা কোরআন কবে ছুঁয়া দেখছে? বলো। ওরা তো ডেলি 10, 15, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। আমি বাইঙ্গা বললাম না পুরা কাহিনী, বাইঙ্গা বলতে পারি, এতটুকুই বললাম। বুঝের হইলে এতটুকুই বলবে যে হুজুরে কোথায় যে টাচ করছে। ওরা বুঝে ফেলছে আমি কোথায় যায় শিরার ভিতরে আঙ্গুল বয়। যে ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইলে টাচ কইরা মজা। কিন্তু কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে। অথচ আল্লাহর কালাম, কার কালাম? কাল কালাম, কার কালাম? তা চুমা দিলেন না যে আল্লাহর কালাম মানে আল্লাহকে চুমা। তুই আমার কথা রাখিস না, রাখছিস, শুধু আমার কথা রাখিস নাই, তুই যেন আমার ইজ্জতটা রাখছিস। নাই বাংলায় ডিকশনারিতে নাই না? নাই। আল্লাহ বলে তুই আমার কালামকে চুমা দিস না, তুই মনে হয় আমাকেই চুমা দিস। অথচ এখানে কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। যেটা জানে ওটার জন্যই তো পাগল। জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কালকে যেতেছিলাম আমি টাঙ্গাইল। হায় আফসোস, আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল। টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম। কোনাবাড়ি ফ্লাইওভার চিনেন? গাজীপুর। হায়, 2টা ছেলে মোটর সাইকেল, যুবক তো যুবকই হয়, স্টাইলে চালায় আসতেছিল। 2 জনে পিছের থেকে গাড়ি এত জোরে মারছে, মধ্যখানে ডিভাইডার, এই পরে হুন্ডা হয়ে গেছে, এই পাশে চলে আসছে। একজন মনে হয় জায়গায় ডেড। আমার সামনে একটা কাভার ভ্যান ছিল, আমি কাভার ভ্যানের পিছনে ছিলাম। আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাভার ভ্যানালা মারছে। আমি রিক্স নিয়ে কাভার ভ্যানালাকে থামাইছি। তো বলতেছে হুজুর আমি আপনাকে চিনি। আমি মারি। ওদের হুন্ডা ওই পারে, দেখেন ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো বলে আমি ভালোবাসবো তোমাকে। মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে। কেউ নেতার ভালোবাসা পাওয়ার জন্য, কেউ নেত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, কেউ দলের ভালোবাসা পাওয়ার জন্য, কেউ পার্টির ভালোবাসা পাওয়ার জন্য। আর যুবকরা আছে বোতলের জিনের ভালোবাসা পাওয়ার জন্য। খাইয়াও যায়, লয়েও যায়, আবার স্যাকও দেওয়া যায়, ঠিক না? কি কও? সত্য তো।
আল্লাহ তো বলে আমি ভালোবাসবো, বন্ধুর রঙে রঙিন হ না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, হায় তোর জন্য 7 খুন মাফ। 7 খুন কম বললাম? বনি ইসরাইলেরই তো 100 খুন মাফ হয়ে গেছে, আমাদের তো 700 খুন মাফ। আল্লাহ তো গ্রান্টি দিতেছে। কোরআন বলতেছে, কোরআন বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু পক্ষে হইতে দেরি, আমি পক্ষে হইতে দেরি। বন্ধুর রং আমারই রং, বন্ধুর রং, বন্ধুর রং, বন্ধুর রং। আপনার ম্যানেজার না বলছে, আরে ম্যানেজারের কথাই তো আমার কথা, হয় না? না মনে হয় না ব্যবসায়ী ট্যাবসায়ী কেউ নাই, আছেন নাকি? হ্যাঁ, ম্যানেজার বলছে, রাগ বেটা, ম্যানেজারের কথাই তো আমার কথা। আল্লাহ বলে বন্ধুর রঙই তো আমার রং। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুর রঙই তো আমার রং। বন্ধুকে তো আমি পাঠাইছি, নাইলে বন্ধু কেন জমিনে যাবে পারাইতে? বন্ধু তো আমার কাছেই ছিল, নাইলে বন্ধু কেন যাবে? এই জন্য আরো সে নিয়ে আবার দুনিয়াকে প্রমাণ দিছে যে বন্ধু কিন্তু এইখানেই ছিল। বন্ধু কেন জমিন পাড়াইতে যাবে? এই পচা জমিন, মনে হয় বোঝেন না। আরো সে নিয়ে এটারই প্রমাণ দিছে যে বন্ধু আমার কাছেই ছিল। হাদিসও বলে আল্লাহর কাছে ছিল। সূরা ইয়াসিন আর তাহা, এই 2টা সূরা, আরেকটা সূরা আছে ভুলা গেছি আমি। 3টা সূরা আল্লাহ সমগ্র কিছুর সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। 3টাই আমাদের নবীজির নাম ছিল। তহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। আল্লাহ নিজে রাখছেন নিজে। তো কোরআন বলে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বোঝা গেল কোরআনও ছিল সমগ্র সৃষ্টিরও। কি কিতাব দিল এটাও তো জানি না, আছে তো সব ঘরেই, কিন্তু ঘরে ঢুকলে তো প্রথম কোরআনটা চোখে পড়ে না। রাগ হয়ে যাবে বলবো? ঘরে ঢুকলে তো প্রথম টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা তো চোখে। কোরআনটা তো এমন জায়গায় সেট করে নাই যেন ঢুকলে কোরআনটা চোখে পড়ে। আর কোরআনের একটু ভালোবাসা দিলের ভিতরে যাবে, আল্লাহর কালাম চোখে পড়লে তো একটু না একটু ভাসত, বাসে তো, ওটা তো লুকায় রাখছে। কয় যত্নে রাখছি, যত্নে। কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, একটু দোয়া করেন আল্লাহ আমাকে দেয় কিনা, আমিন বলেন না? তাইলে আমি মাউত এই মহল্লায় লাগায় শোনায় দিতাম যে প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে, যে আল্লাহ বৎসরের পর বৎসর রেখা দিছে, ছুঁয়া পর্যন্ত দেখে না। চুমা তো দূরের কথা, ছুঁয়াও দেখ। এই যুবকরা বলো, ওরা কোরআন কবে ছুঁয়া দেখছে বলো? ওরা তো ডেলি 10, 15, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়।
আমি বাইঙ্গা বললাম না, পুরা কাহিনী বাইঙ্গা বলতে পারি, এতটুকুই বললাম, বুঝের হইলে এতটুকুই বলবে যে হুজুরে কোথায় যে টাচ করছে। ওরা বুঝে ফেলছে আমি কোথায় যায় শিরার ভিতরে আঙ্গুল বয়, যে ওরা ডেলি 2-4-10 বার মোবাইলে টাচ কইরা মজা, কিন্তু কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে। অথচ আল্লাহর কালাম, কার কালাম? কার কালাম? কার কালাম? তা চুমা দিলেন না যে আল্লাহর কালাম মানে আল্লাহকে চুমা। তুই আমার কথা রাখিস না, রাখছিস, শুধু আমার কথা রাখিস নাই, তুই যেন আমার ইজ্জতটা রাখছিস। নাই বাংলায় ডিকশনারিতে নাই না, নাই। আল্লাহ বলে তুই আমার কালামকে চুমা দিস না, তুই মনে হয় আমাকেই চুমা দিস। অথচ এখানে কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমের কসম খাইছে, তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ওই সময় মনে হয় নবীজি সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি ভাষায় যদি বসা না থাকতেন তাহলে ইন্না হু বলতে হতো, কিন্তু আল্লাহ কি বলছে? আরে নাহমিদ পড়ছে এরকম কোন মাদ্রাসার ছেলে এখানে নাই? হ্যাঁ, কায়ে খেতাবিয়া কাকে বলা হয়? যে সামনে উপস্থিত, ঠিক না? আল্লাহ রসুল মনে হয় সামনে ছিল, কিন্তু কেউ যদি প্রশ্ন করে কোন রূপে ছিলেন, আমি বলবো জানি না, ছিল, কিন্তু কোন রূপে ছিল জানি না। হায় হায়, উনি জমিনে আসবে কেন? যিনি সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ প্রমাণ দিতেছে বন্ধু আমার সামনে, ওই বন্ধু আরশ ছেড়া জমিনে আসবে কেন? এই পচা জমিনে পা দিবে কেন? জমিনটা তো পুরাই পচা, দানিয়া। আপনারা দানিয়া শব্দ বুঝবেন না, আরবি শব্দ দুনিয়া, দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পচা। এটাতে কেন পা দিবে? বোঝা গেল ওই আমাকে যেন প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমার মাথায় প্রশ্ন আসছে, আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা? আপনাকেই তো দেখি না, আপনার কথাই তো শোনা যায় না, এই কান দিয়া শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে চল মডেল পাঠায়া দিলাম। মডেলও এরকম একটা পাঠাইলাম যার কোনো দ্বিতীয় পিস নাই। আল্লাহ যেরকম আউয়াল অদ্বিতীয়, মডেলও অদ্বিতীয়। আল্লাহ যেরকম আখের, মডেলও। এই দিকে তাকাইলে বোঝা যাবে। হায় হায়, সবাইকে গঠন দিচ্ছেন নিজের ইচ্ছা, কিন্তু বন্ধুকে গঠনের ভান্ডার সামনে রাখা দিয়া বলছে বন্ধু যেটা চয়েস করবেন আমরা শুধু সেট করে দিব, এখানে আমাদের কোনো সে নাই। আপনি বোঝেন নাই? খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন আন্নাকা খলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ইঙ্গিত দিয়েছেন যে সমগ্র দুনিয়াকে তো আল্লাহ গঠন নিজের ইচ্ছায় দিয়েছেন, আপনাকে তো নিজ ইচ্ছায় দেন নাই, বরং গঠনের ভান্ডার আইনা সামনে রাইখা দিছে, আর বলতে বন্ধু চয়েস করেন, আমরা শুধু সেট করব আর কিছু করব না। চয়েস আমরা, আপনার সেটিং আমাদের। এই জন্যই তো কেউ লিখছে, এই জন্যই তো কেউ লিখছে যে মেরাজ কেন?
অনেকগুলা কারণের ভিতরে এটাও লেখছেন যে আল্লাহ তো বলে বন্ধু দেখি তো বটে, কিন্তু একটু কাছে আয়া বসেন না, দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম, দেখি তো কি কি মক্কার গলিতে হাঁটতে তো দেখি, মদিনার গলিতে ঘুরতে তো দেখি, মক্কার গলিতে হাঁটতে তো দেখি, বাইতুল্লায় বসতে তো দেখি, একটু উঠে আসেন। কোথায়? একবারে আরো একটু কাছে বসেন না, দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম। ওই মডেল পাঠাইছেন যেন আমরা প্রস্তুতি নিয়ে যাইতে। আমি গ্যারান্টি দিলাম কোরআন থেকে একটা না একাধিকটা, ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহবিবকুম ওয়াস্তাগফারা লাকুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াব। গীতা তো পড়ি না, কি পড়ছি? কোরআন। হাদিস বাদই দিলাম, কোরআন তো দিলাম। ইন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তো বলে বন্ধুর রঙই আমার, বন্ধুর রঙই বন্ধুর রঙই আমার। রঙিন হয়ে দেখে, হায় হায়, এই জন্যই তো আবু বকর সিদ্দিক, এই জন্যই তো ওমর ফারুক, এই জন্যই তো আলী মুর্তাদা, এই জন্যই তো ওসমান গনি, এই জন্যই তো খালেদ সাইফুল্লাহ। এক একজনের উপাধি দেখেন কেন? এই জন্যই তো বেলাল জমিনে হাঁটে জান্নাতে পদধ্বনি হয়। এই জন্যই তো বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি, ডাইখা আনতে দেরি করেন না। এই জন্যই তো কিয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া, তাও আল্লাহ রসুলের আগে আগে। কিতাবে আছে আল্লাহ রসুল বলে আমি রওজা থেকে উঠবো, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। আমার বোরাক আনা হবে, তা আমি চোরা যেতে থাকবো, তো সামনে দেখবো কে জানি যায়, জিজ্ঞাসা করবো আমার আগে কে 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 এটা, তো বলতেছে বেলাল। হায় যুবক, তোমাদেরকে তো এই জন্যই বলি, কাকে তোমরা মডেল বানাইলা? তোমাদের চুল দেখলে তো মনে হয় তোমরা কাকে মডেল বানাইলা? দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না। পরে বহুত কষ্ট করে নেটে খুঁজা দেখি সব নেটের মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল। তুমি তো যাত্রী, তুমি তো বড় দামি, মা বোন তো জানেই না যে আর জান্নাতের চলন কিরম। আমার কাছেও তো সময় নেই, আমি এখান থেকে চিটাগাং যাব, রাঙ্গনিয়া লিচু বাগান এখনই, সেই বাংলাদেশের এক মাথায়। আগে আসলে শোনানো যেত, বাবুরা তো জানি না যে জান্নাতে তার চলন কিরকম হবে। তার চলন দ্বারা জান্নাতে কি ঘটবে জানি না, যুবকরাও জানে না। ও তো জানেই না জান্নাতে কি মিলবে। জানো? জানো তো, যেটা জানে ওটার জন্যই তো পাগল। জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কালকে যেতেছিলাম আমি টাঙ্গাইল, হায় আফসোস,
আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। তা আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম। কোনাবাড়ি ফ্লাইওভার ছিলেন? গাজীপুর। হায়, দুটা ছেলে মোটর সাইকেল, যুবক তো যুবকই হয়, স্টাইলে চালায় আসতেছিল দুইজনে। পিছের থেকে গাড়ি এত জোরে মারছে, মধ্যখানে ডিভাইডার, এই পরে হুন্ডার হয়ে গেছে, এই পাশে চলে আসছে। একজন মনে হয় জায়গায় ডেড। আমার সামনে একটা কাভার ভ্যান ছিল, আমি কাভার ভ্যানের পিছনে ছিলাম। আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাভার ভ্যানালা মারছে। আমি রিক্স নিয়ে কাভার ভ্যানালাকে থামাইছি। তো বলতেছে, হুজুর আমি আপনাকে চিনি। আমি মারি। ওদের হুন্ডা ওই পারে, দেখেন ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো কঠিন ছিল না, এটাও দেখায় শেষ করতেছি, কঠিন তো ছিল না। আল্লাহর রসুল তো আমাদের জন্য এতটুকু বলছিলেন, লাউ আমিলতুম উসরামা উনজিলা বি লানাজা। এই সময়ের প্রেক্ষাপটে যদি 10%ও মানি, 100%-এর নাম্বার দিবে। 10 ইন্টু 10 কত হয়? হুজুরে ইন্টুও বোঝে না। 10 ইন্টু কত? 100 নম্বরে পাস। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চেয়েছেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতি, নাইলে তো এই কথা বলতেন না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস। যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি, সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত ভুল করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দে? বলেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র, ইন্টারনেটে সারা রাত্র এয়ারফোন লাগায় শুধু। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি? ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না। এইখানে আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি। আমি বলতেছি যুবক, সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করে দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, নাইলে কোরআনে এই শব্দ আসতো না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তাই চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে, বন্ধু লোভী হওয়ারও একটা মাত্রা আছে। আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোনো মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পা। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখবে। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির উপরেই আপনার আমার মূল্যায়ন। কসম, প্রস্তুতির উপরেই জান্নাত মিলবে। নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, নারায়ণগঞ্জের তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি। আল্লাহ তো বলে, উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতও তো বানাইছি কুদরতি হাত দিয়া। তোকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর জান্নাতের কোনো নেয়ামতে আমি কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোনো বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। ফার্নিচার কোনো মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোনো ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে। এরকম বাড়ি আসেন, শেষ জায়গায় চলে আসছে। যদি এতটুকুই বুঝে এসে থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা। তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেড, আমার ভিতরটা মরে গেছে। ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতর শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেড। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললো হবে। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললো কিছু হয় আর হয়। তো প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি বলেন? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করুন। বলেন মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বয়া তওবা করতেছে। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে। মসজিদ না, আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের টিকা করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী, আমার পেটে তওবা করছে। জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুইটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে, পারবা? পাক্কা? পাক্কা ওয়াদা? বলবো, ভুল হবে না তোর। প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চাই। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে,
যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওইখানে নিয়ে যেতাম, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতাম। বহুত মানুষ পাওয়া যাবে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও আল্লাহ তাকায় দেখে। আল্লাহওয়ালা যুবককে এটাই বলতেছিল, যুবক আমি কবরস্থানে দাঁড়ায় কাঁদি কেন জানিস? আমি চোখে দেখতেছি এখানে বহুত লোক আছে, 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু বলতো ব্যস্ততার কারণে একবারও হাত উঠায় মাপ চাওয়ার সুযোগ হতো না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সহিত। কসম ভিতর থেকে বলছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ।